হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বাপের বাড়ি চলে এসেছি। আমি বাপের বাড়িতে আমাদের ইতুলক্ষ্মী পুজো হয়। তা আমি ইতুলক্ষ্মী পুজো আমি আগে বাড়িতে নিজেও করতাম, শ্বশুর বাড়িতে। তারপর আর একা একা করে উঠতে সব কিছু পারি না, ছেলের স্কুল সব কিছু নিয়ে আমার হয়ে ওঠে না। বাপের বাড়ি পুজো হয়, সেখানে এসেই আমরা বোনেরা সবাই মিলে পুজো করে নিই। যাই হোক, এবারেও আমরা ইতুলক্ষ্মী পুজো করতে বাপের বাড়ি সেবকোতে চলে এলাম। দুর্গাপুরে আমার 3 বোনই থাকি, আমরা 3 বোনই বাপের বাড়ি চলে আসি পুজো করতে এই সময়। যাই হোক, ইতু পুজো করে আমরা ভালোভাবেই সব পুজো আচ্ছা সেরে ফেললাম। নতুন ঘট বসালো আমার বাড়ি, বাপের বাড়ি। আর পুরনো ঘরটা আমরা বিসর্জন দিয়ে দিই সংক্রান্তিতেই। ওই জন্য আমরা ভালো করে ইতু পুজো করে নিই। ইতুর সব স্বাদ দিয়ে আমরা পুজো করে দিই। তাই এইভাবে আমরা ভালো করে ঘট বসিয়ে, যেভাবে আমার মা দেখিয়ে দিয়ে গেছে ওইভাবে আমরা ইতুলক্ষ্মীর ঘট পাতি। আর সবাই মিলে বোনেরা আসি, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে ঠাকুরের ভোগ রান্নাও করি, করে একসঙ্গে ঠাকুরকে ভোগ দিই। দিয়ে আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া করি, করে টোরে তারপরে যে যার বাড়ি চলে যাই আমরা। যাই হোক, আমরা সবাই মিলে জোগাড় করে সব বোনেরা এবং ভাইয়ের বউ সবাই মিলে আমরা রান্নাও সেরে ফেললাম। সব ভোগ রান্না হয়ে যাওয়ার পরে তারপর ঠাকুরকে ভোগ দেওয়া হলো। ভাইয়ের বউয়ের দিদি, ওর বন্ধু, তারাও এসেছিলেন। যাই হোক, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে ঠাকুরকে খিচুড়ি ভোগ দিয়ে আমরা খেয়ে ফেললাম। সবাই আনন্দ সহকারে এই পুজো অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। ঠাকুরকে আমরা পিঠে পায়েসও করে দিয়ে থাকি। এইভাবে আমরা পুজো করে আজকের দিনে আমরা বিকেলবেলায় সবাই বাড়ি চলে আসি। বাপের বাড়ি এই দিনটা আমাদের সবাই একসঙ্গে বেশ ভালোই কাটে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই।